অস্ট্রেলিয়া নাকি এমন একটা পিচ বানানোর চেষ্টা করতেছে যেখানে বাংলাদেশ নাকচুবারে খেতে পারে। এখন তানজিদ যে কিনা গত ম্যাচে দুর্দান্ত একটা সেঞ্চুরি করতে পেরেছিলেন, উনি ওনার ব্যাটিং স্টাইলে কোন ধরনের পরিবর্তন করতে পারবেন, এমনকি উনি কি এই ম্যাচে ভালো করতে পারবেন? যদি উনি ভালো করতে পারেন, উনি ওনার টেকনিকের মাঝখানে কোনগুলো পরিবর্তন করবেন, এমনকি উনি সর্বোচ্চ কত রান করতে পারেন, সেটা কিন্তু আপনারা কমেন্টস করে জানাতে পারেন। তানজিদ গত ম্যাচে যে সকল বলগুলোতে রান করছেন, কিংবা যে সকল বলগুলো ছেড়ে দিয়েছেন, কিংবা যে সকল বলতে তিনি চার্জ করছেন, ওই সকল বলগুলাই কিন্তু একদম তার সুন্দর মতো ব্যাটে আসছিল। এটার পিছনে কি কারণ ছিল? এশিয়ার কন্ডিশনে যে ধরনের পিচ থাকে মনে হচ্ছিল ঠিক সেম কন্ডিশনের পিচ। এখন যেহেতু পিচ চেঞ্জ হয়ে যাবে, যেটার গুঞ্জন সবচেয়ে বেশি শোনা যাইতেছে, এখন কিন্তু ওনাকে কিন্তু টেকনিকও চেঞ্জ করতে হবে। এখন পিচ কেন চেঞ্জ হবে? আমরা যেভাবে অস্ট্রেলিয়াকে একদম নাকচুবানি দিয়েছিলাম, এখন কিন্তু অস্ট্রেলিয়া আমাদেরকে নাকচুবানি দিতে চায়। এখন যদি তারা পিচ চেঞ্জ করে, তারা তো টার্নিং ট্র্যাক বানাবে না। তানজিদ কিন্তু গত ম্যাচে একটু ভুল করেছিল, আপনি খেয়াল করে দেখেন। যখন উনি সেঞ্চুরি করে ফেলছেন, উনি মনে করতেছেন যে ওনার দায়িত্ব শেষ। সেঞ্চুরি করার পরে কিন্তু উনি জায়গায় দাঁড়াইয়া ন্যাথান লিওনের বলে একটা ছক্কা মারার চেষ্টা করছেন, যেখানে ব্যাটের কোনো ফ্লোতে তিনি আসে নাই। ওই যে একটা ক্যাচ তিনি দিয়ে বসলেন মিচেল স্টার্কের হাতে, এই ধরনের ভুল কিন্তু ওই জায়গায় করা যাবে না। এটা একটা ভুল। এমনকি দ্বিতীয় ইনিংসে 100 করার পরে, আগের ইনিংসে যখন তিনি 100 করতে পারলেন, দ্বিতীয় ইনিংসে এমনকি তাড়াহুড়া ছিল যে উনি গ্লোরি শট মারতে যেয়ে আউট হয়ে গেলেন। এমনকি জশ হ্যাজেলউড তাকে একটা গুড লেংথে বল দিল, বলটা তার স্ট্যাম্প ওড়াই ফেললো। এখন ওই সময় যদি উনি একটু বুদ্ধি বিবেচনা করে খেলতে পারতেন, তাহলে কিন্তু উনি নট আউট থাকতে পারতেন, এমনকি ম্যান অফ দ্য ম্যাচও হতে পারতেন। বাদ দেওয়ার এ প্রসঙ্গ। এখন কাজের প্রসঙ্গ হচ্ছে, আমরা যে গত ম্যাচটা জয়লাভ করতে পারছি, ওই পিচটা কিন্তু আমাদের ফেভারিট ছিল। যত কথাই বলেন, সত্য আপনাকে স্বীকার করতে হবে। ওই পিচে আমাদের বলাররা ভালো বল করতে পারছে, কারণটা কি স্কিডি ছিল, এমনকি আমাদের ব্যাটসম্যানরা ভালো ব্যাটিং করতে পারছে। কেন? অস্ট্রেলিয়ানরা যখন বল করতেছিল, ওই বলগুলো কোনো ধরনের বাউন্স খাচ্ছিল না, এমনকি প্রত্যেকটা বলই কোমরের নিচে, এমনকি হাঁটুর নিচে ব্যাটের সুন্দর মতো বল লাগতেছে। যেহেতু এখন অস্ট্রেলিয়া পিচ পাল্টাই ফেলতেছে আমাদেরকে নাকচুবাড়ি দেওয়ার জন্য, তারা একদম বদ্ধপরিকর। এখন কিন্তু পিচ থেকে বাউন্স উৎপন্ন হবে, পেস আসবে, এমনকি বল খুব দ্রুত এখন ব্যাটে চলে আসবে। এখন তানজিদের কি করা উচিত? আপনি তো এর আগের ম্যাচে যেহেতু এশিয়ার কন্ডিশনের সাথে কিংবা বাংলাদেশের কন্ডিশনের সাথে প্রায় অনেকটাই মিলে গেছিল, আপনাকে ওই ধরনের চিন্তা ভাবনা করতে হয় নাই। কিন্তু এখন কিন্তু আপনাকে অনেক কিছু চিন্তা করা লাগতে পারে। যেমন আপনি যদি এই বলটা খেয়াল করে দেখেন, যখন জশ হ্যাজেলউড একটা বল করেছিল গত ম্যাচে, বল করার আগেই কিন্তু মানে বল ছাড়ছেন, এরকম একটা মুহূর্তে কিন্তু তিনি ডাউন দ্য গ্রাউন্ড চলে আসলেন। বেশ সুন্দর কথা, তিনি আসছেন, এমনকি তিনি খুব সুন্দর মতো তার ব্যাটের একদম মাঝ বরাবর বলটাকে তিনি লাগাইতে পারছেন। যেহেতু মাঝ বরাবর বলটা লাগছে, সুতরাং সুন্দর একটা শট হইতে পারছে। কিন্তু যখনই নতুন পিচে নতুন কন্ডিশনে খেলা হবে, এই বলটা কিন্তু ওইভাবে তিনি খেলতে পারবেন না। কারণটা কি? 1 থেকে 3 ইঞ্চি বলটা আরো বেশি বাউন্স খাবে, তখন কিন্তু তার ব্যাটটাও কিন্তু উপরে তুলতে হবে। এখন আপনি যদি মনে করেন না এই পিচ থেকে কোনো বাউন্স উৎপন্ন হবে না, তখন কিন্তু এই ধরনের কন্ডিশনে আপনি ঝামেলায় পড়ে যেতে পারেন। পিচ থেকে যদি অস্ট্রেলিয়া কোনো ধরনের সহযোগিতা পায়, যেটা পাওয়ার খুবই সম্ভাবনা বেশি, তাহলে মিচেল স্টার্ক সবচেয়ে বিধ্বংসী বল হইতে পারবেন। কারণ কি? তার বল যেভাবে কার্ভ হয়ে ভিতরে ঢুকে, আপনি যদি খেয়াল করে দেখেন এই শটটা, এইখানে তানজিদ যেভাবে তিনি ব্যাটটা করছেন, তিনি কিন্তু একদম পায়ের সামনে তার বলটা পড়ছে, কিন্তু তার ব্যাট কিন্তু এখনো আকাশেই পড়ে আছে। এই পিচে হয়তো বলটা অনেক স্লোতে আসছিল, এই জন্য কিন্তু তিনি খেলতে পারছেন, কারণ কি এই পিচের মাঝখানে কোনো ধরনের পেস ছিল না। কিন্তু যখনই নতুন পিচে খেলা হবে, যেখানে আমরা খুব ভয় পাচ্ছি, কারণটা কি? যে অস্ট্রেলিয়া এমন ধরনের পিচ বানাবে, তখন কিন্তু তার ব্যাট কিন্তু আরো নিচে থাকতে হবে। যদি কোনো কারণে ব্যাট এত উপরে থাকে, তাহলে কিন্তু উনি ব্যাটটা নিচে নামাতে পারবে না। ব্যাট নিচে নামাতে নামাতে হয়তোবা তার স্ট্যাম্প পড়ে যাবে, কিংবা তার পায়ে বল লাগবে, তখন তিনি আবেদন করবেন, হয়তোবা আঙ্গুল সরাসরি উঠে যাবে। কারণ কি? তিনি কিন্তু খুব লাইন এবং লেগ বজায় রেখে বল করতে পারেন। তবে আমাদের তানজিদ যে খুবই কাঁচা প্লেয়ার, সেটা বলার কোনো সুযোগ নাই। আপনি যদি এই ছবিটা খেয়াল করে দেখেন, যে মিচেল স্টার্ক খুব দ্রুত গতিতে একটা বল করলো, কিন্তু ওনার পজিশনটা খেয়াল করে দেখেন, তার চোখ দেখেন, তার ব্যাট দেখেন, তার পা দেখেন, প্রত্যেকটার জন্য অন স্পট আছে, এমনকি তিনি খুব সুন্দর মতো কিন্তু বলটাকে ফেস করতে পারছেন। সুতরাং বুঝতেই পারতেছেন, যদি বল ওনার জায়গা মতো আসে, তাহলে উনি কিন্তু প্রপারলি খেলতে পারবেন। আপনাদের মনে পড়ে কি, যখন তিনি একটা ছক্কা মারতে পেরেছিলেন, একটাই মাত্র ছক্কা তিনি মারছেন, 197 বলে তিনি সেঞ্চুরি করতে পারছেন, এর মাঝখানে মাত্র 8টা চার একটা ছক্কা। তার মানে কি? তিনি অনেকটা নিজেকে কন্ট্রোল করে খেলছেন। যে ছক্কাটা তিনি মারছেন ডাউন দ্য গ্রাউন্ডে এসে ক্যামেরন গ্রিনকে, ওইটা একটা দুর্দান্ত শট ছিল। কিন্তু ওই পিচে ওইটা দুর্দান্ত শট, কিন্তু যদি এই পিচে তিনি এই ধরনের শট মারতে যান, আর যদি বলটা 6 ইঞ্চি যদি এক্সট্রা বাউন্স খায়, তখন কিন্তু ব্যাটের কিনারে লেগে হয়তো বা পিছন দিয়ে চার হতে পারে, নাহলে স্লিপে বা গালিতে সুন্দর একটা ক্যাচ হতে পারে, কিংবা টপেজ হতে পারে।
তখন সার্কেলের মাঝখানে যে কোনো ফিল্ডার কিন্তু ক্যাচ ধরতে পারে। তার মানে কি আমাদেরকে সতর্ক থাকতে হবে, কোনো ধরনের চান্সে তাদেরকে দেওয়া যাবে না। যে বলগুলোতে খুব অ্যাগ্রেসিভলি খেলতে পারতেন ওই বলগুলোকে এতটা অ্যাগ্রেসিভলি খেলা যাবে না। আপনাকে কন্ডিশনকে সম্মুখ করতে হবে, বিশেষ করে নতুন বলটাকে যতক্ষণ না পর্যন্ত আপনারা পূরণ না করতে পারবেন ততক্ষণ না পর্যন্ত তাদেরকে সময়টা করতে হবে। কারণ এই পিচ থেকে যদি এক্সট্রা বাউন্স হয়, যদি বাউন্স হয় তাহলে কিন্তু আপনাদের এই বরাবর বল আসবে, রিপজনে বল আসবে। আমি কিন্তু ব্যাক টু ব্যাক দুইটা ভিডিওতে কিন্তু একই কথা বলতেছিলাম, যদি এই বরাবর বল আসে আপনি পুল শট খেতে বাধ্য। আর যদি পুল শট খেলেন তাহলে কিন্তু অস্ট্রেলিয়া কি করবে, ওইদিকে 4টা ফিল্ডার দিয়ে রাখবে। তখন যদি একটা শট যদি আপনার ব্যাটে সুন্দর মতো না লাগে তখন কিন্তু আপনি ক্যাচ আউট হয়ে যাবেন। আর যদি মনে করেন ওই বলগুলো আপনি না খেলেন, আপনার শরীর লাগতে পারে, তাহলে আপনি যাবেন কোথায়? আপনি খেললেও বিপদ, না খেললেও বিপদ। এখন কিন্তু আমরা চিন্তায় পড়ে যাচ্ছি যে আমরা ওই ধরনের কন্ডিশনে কোন ধরনের ব্যাটিং করতে পারবো। তবে একজন ভালো ব্যাটসম্যান কিন্তু এগুলোকে ভয় পায় না। কারণ কি আপনাকে জয় করতে হলে এই ধরনের চ্যালেঞ্জ কিন্তু আপনাকে মোকাবেলা করতে হবে। এখন যদি আমরা ভালো কিছু করতে চাই আর যদি তানজিদ নিজেকে একটু সামনে ব্যাটিং করতে পারেন, কারণ কি উনি আমাদের অনেক বড় একটা অস্ত্র। যদি উপর থেকে রান আসে, আমি কিন্তু প্রথমেই বলেছিলাম যে কোনো দল যদি উপর থেকে একটা ভালো পার্টনারশিপ করতে পারে তখন কিন্তু মিডল অর্ডার সেটাকে টাইনা হিসলায়া একটু সামনের দিকে নিয়ে যেতে পারে, তখন কিন্তু বিপক্ষ দল কিন্তু চাপে পড়ে যায়। এখন এটা কিন্তু আমাদের জন্য একটা বিরাট একটা শক্তি হতে পারে যদি তানজিদ আগের ম্যাচে যে ধরনের শটগুলো খেলছেন ওইগুলো থেকে একটু বিরত থাকেন আর যদি টেকনিকের মাঝখানে একটু পরিবর্তন করেন তাকে কিন্তু বল ছাড়তে হবে, প্রচুর বল ছাড়তে হবে। অফ স্টেপের বাইরের বল দেখে তার মনে হতে পারে যে এই বলটাতে আমি 4 মারা দিই, আমি মারতে পারবো, কিন্তু ওটাতে মারা যাবে না। তাদেরকে বাধ্য করতে হবে যেন তারা একদম শরীরে বল দেয়, প্যাডে বল দেয়, যাতে আপনি ইজিলি 1-2 রান 4 রান মারতে পারেন। আপনি বলটাকে কখনো চেস করতে যাবেন না, বল যেন আপনাকে চেস করে। আপনি যদি মনে করেন যে না আমি অফ স্টেপের বাইরের বল আমি শুধুমাত্র হাত দিয়ে সরাইয়া 4 ছক্কা মারবো, তাহলে হবে না। আপনাকে কি করতে হবে, আপনি জায়গা মতো দাঁড়ায় থাকবেন, বলার আপনার শরীরে বল দেবে, তখন আপনি লেগ সাইডে খেলবেন কিংবা অফ সাইডে হালকা করে কাট করবেন। কিন্তু অফ সাইডে কোনো সময় আপনি জাস্ট পুশ করতে পারবেন না। যদি আপনি মারেন তাহলে পূর্ণ শক্তি দিয়ে মারতে হবে। অফ সাইডের কথা বললাম, যাতে পয়েন্টের উপর দিয়ে কিংবা কাভারের উপর দিয়ে যেটাই হোক না কেন যেন বলটা 3rd ইয়ার সার্কেলের উপর দিয়ে চলে যায়। কারণটা কি, ওই জায়গায় কিন্তু ফিল্ডারের সংখ্যা কম থাকে। আর যদি আপনি হালকাভাবে খেলেন তখন কিন্তু একটা ক্যাচ হওয়ার একটা সম্ভাবনা থাকবে। এখন তানজিদ কিন্তু বুদ্ধিমত্তার প্লেয়ার, এমনকি আমাদের বর্তমান কোচ ভাই আশরাফুল, আমি কিন্তু ওনার পরম ভক্ত। কারণটা কি, আমাদের জেনারেশনে এমন কোনো প্লেয়ার নাই বা এমন কোনো মানুষ নাই সরি যে তাকে পছন্দ করে না। তিনি বাংলাদেশের প্রথম পোস্টার বয়, প্রথম পোস্টার বয়। আপনি বিশ্বাস করেন না করেন, তিনি যখন খেলতে পারতেন আমরা কিন্তু মুগ্ধ হয়ে বসে থাকতাম ভাই। একটা সময় ওনার খেলা দেখার জন্য আমরা টিভিতে বসে থাকতাম। ব্যর্থতা আমাদের, ব্যর্থতা ওনার যে আমরা ওনাকে ওরকম ভাবে গড়ে তুলতে পারি নাই। তবে আমি মনে প্রাণে চাই তানজিদ যেন এই ভুলটা না করেন, নিজেকে যেন সামলান, এমনকি তার ক্ষুদ্র ক্ষুদ্র ভুলগুলা ক্ষুদ্র ক্ষুদ্র জায়গায় যেখানে উন্নতি করার দরকার ওইগুলো যদি তিনি করতে পারেন তাহলে কিন্তু অবশ্যই কিন্তু আমরা দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়াকে নাকচমানি দিতে পারবো। উনি কিন্তু আমাদের মেইন একটা শক্তি, তিনি যদি ভালো করতে পারেন তাহলে কিন্তু আমাদের এই জয়টাও একটা দুর্দান্ত জয় হইতে পারে, তখন কিন্তু আমরা তাদেরকে হোয়াইট ওয়াশ করতে পারবো। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আপনার নতুন কোনো গল্প খুব শীঘ্রই আপনাদের সাথে।